জনপ্রিয়তা। সেই কথাটা তিনি বলেছেন অনেকটাই, আমি সংক্ষেপে একটু বলব। সুনির্মল বসু বলছেন এখানে শেষ দুটো লাইনে বলছেন কবিতায়, সুর ছেড়ে তাই অসুর হলেন জব্দ হয়ে মনে, এসব কথা কেউ জানে না নারীও রামায়ণ। তিনি পরিষ্কার স্বীকার করছেন তিনি রামায়ণ থেকে কিছু নিয়ে লিখেন, তিনি একটা নবসৃজন করেছেন। আমরা জানি রামায়ণ বাল্মীকি রামায়ণ থেকে যখন কৃত্তিবাস লিখছেন তিনি অনুবাদ, আমরা বলি অনুবাদ করছেন, আসলে সেটা তো অনুবাদ নয়, ভাবানুবাদ। যে কারণে আজকে দেখবেন যে সাহিত্যের ইতিহাসের বইতে অনুসারী সাহিত্য বলা হচ্ছে, অনুবাদ কাব্য না বলে বা অনুসারী কাব্য বলা হচ্ছে। তো এরকম একটা ব্যাপার। রামায়ণের নানা ঘটনা, নানা চরিত্র এভাবেই নবরূপায়িত নবসৃজিত হয়েছে। তার কারণ আমি তো বললামই, সেটা রামায়ণের জনপ্রিয়তা। দেখুন, পঞ্চদশ শতাব্দীতে কৃত্তিবাস বাল্মীকি রামায়ণের অনুসরণে যে রামায়ণ লিখেন তিনি কিন্তু তার প্যাটার্নটাই পাল্টে দিলেন, ফর্ম থেকে বেরিয়ে এলেন, এবং তিনি নিজে সচেতনভাবে নামকরণ করছেন শ্রীরাম পাঁচালী, মানে এটা পাঁচালীর ছন্দে গাওয়া হবে। কাজে এখানে মধ্যযুগে বাল্মীকি রামায়ণকে নতুন করে উপস্থাপন করছেন কৃত্তিবাস, এবং এই রামায়ণের মধ্যে বাঙালি সত্তাটা বড় হয়ে উঠছে। বাঙালিয়ানা, বাঙালি কি খায়, বাঙালি কি করে, বাঙালি ভাইকে কতখানি ভালোবাসে, মাকে কতটা সম্মান দেয়, কতটা পিতৃসত্য পালন করে, ভাইয়ের সঙ্গে কিভাবে তার সম্পর্ক, ভাই ভাই যে